বলেন তো এই স্বৈরাচার কাকে বেশি আঘাত করেছে? জামাত ইসলামকে বেশি আঘাত করে নেই? তাদেরকে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, গুণ করেছে এবং ফাঁসির মঞ্চে ঝুলায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। আর যখন তারা স্বৈরাচারেরা আমাদের দেশ থেকে পালায় গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলমান জামাতে ইসলাম কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিল, ঠিক কিনা? প্রতিশোধ নিতে পারতো না? নিয়েছে নাকি? আমার রসুল কিন্তু প্রতিশোধ নিলেন না। মক্কা বিজয় হওয়ার পর আমার রসুল কি করলেন? আমার রসুল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। এই ক্ষমা ঘোষণা দেখে আব্দুল উজ্জা, কি নাম? আব্দুল উজ্জা, বয়স মাত্র 20 বছরের যুবক। তিনি মনে মনে অনেক আকাঙ্ক্ষা যে ইসলাম গ্রহণ করবে, কিন্তু চাচার বাড়ি তো লালিত পালিত হয়। কার বাড়িতে? চাচার বাড়িতে লালিত পালিত হয়। ছোট্ট অবস্থায় বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। সেই জাহিলি যুগের একটা প্রথা ছিল, যদি স্বামী না থাকতো স্ত্রীকে তারা বের করে দিত। কি করে দিত? বের করে দিত। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, মাকে বের করে দিয়েছে। ছোট্ট বাচ্চা আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হচ্ছিলেন, চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। এমন তো অবস্থায় 20 বছর বয়সে মুসলমানদের সাধারণ ক্ষমা ঘোষণা করা দেখে তার মনটা ইসলামের প্রতি ঝুঁকে গেল। অনেক দিন যাবৎ তিনি চেষ্টা করতেছে মুসলমান হবে, চাচার ভয়েতে ঈমান আনতে পারে না, চাচার ভয়েতে মুসলমান হতে পারে না। কারণ যদি চাচার ভয়েতে মুসলমান হতে পারে না, এই জন্য যদি সে মুসলমান হয় চাচা হয়তো বা মেনে নেবে না। একদিন তিনি কি করলেন? চাচার কাছে চলে গেলেন আব্দুল উজ্জা, যা বললেন, চাচা মুসলমানদের দেখেন কত তারা সভ্য একটা জাতি, তাদেরকে মক্কার কাফেরেরা কত নির্যাতন করলো, কত নিপীড়ন করলো, সাহাবায়ে কিরামদের বাড়িঘর লুটপাট করে নিল, তাদেরকে ছেলে হারা করলো, সন্তান হারা করলো, অনেকের পুরো পরিবারকে হত্যা করে ফেলেছে। আর তারা মক্কা বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। চাচা আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি? তিনি বলতেছে কখনো নয়, আমি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করব না। আব্দুল উজ্জা বলতেছে, চাচা অনেক দিন যাবত আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, ঈমান নিয়ে আসবো, কিন্তু আমি মনে করেছিলাম আপনি ঈমান নিয়ে আসবেন, আপনার পরে আমি মুসলমান হব। যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, ঈমান নিয়ে আসবেন না, আমি আপনার সামনে কালেমার ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা তুমি কি জানো এর পরিণামটা কি হতে পারে? তিনি বলতেছেন, না, আমি তোমাকে যে বাড়ি দিয়েছি বাড়ি দিতে হবে, টাকা পয়সা দিয়েছি, সোনা দিয়েছি, রূপা দিয়েছি, ঘোড়া দিয়েছি, ব্যবসা দিয়েছি, সমস্ত কিছু তোমাকে ফিরে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা সমস্ত কিছু দিয়ে দিলাম। কি করলেন? সমস্ত কিছু দিয়ে দিলেন। চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা শুধুমাত্র টাকা পরিসম্পূর্ণ দিলে হবে না, এমনকি তোমার গায়ে যে জামা পরে আছো এই জামাটাও তো আমার টাকায় ক্রয় করা, জামাটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে জামাটা দিয়ে দিলেন। ডাক দে বললে, আব্দুল উজ্জা শুধুমাত্র জামা দিলে হবে না, তুমি যে পরনে যে লুঙ্গি পরে আছো এই লুঙ্গিটাও তো আমার টাকা দিয়ে ক্রয় করা, লুঙ্গিটাও খুলে দাও। চাচাকে ডাক দে বললে, চাচা আমি তো আপনার সন্তানের মতো, আমি একজন 20 বছরের পুরো যৌবন ছেলে, কেমন করে আপনাকে আমি খুলে দেব লুঙ্গি? আমাকে একটু সময় দেওয়া হোক। চাচা ডাক দে বলে, কখনো নয়, যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আমাদের বাপদাদার ধর্মে মুখের ওপর চুনকালি দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না, এই মুহূর্তে খুলে দাও। আব্দুল উজ্জা ঈমান এনেছে, মুসলমান হয়েছে। ঈমান আনার কারণে কি করলেন? পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিলেন। লুঙ্গি খুলে দিয়ে লজ্জাস্থানে হাত দিয়ে দৌড় দিলেন মায়ের কাছে। মায়ের কাছে চলে গেলেন, মাকে যা বললেন, মা দরজাটা খুলে দাও। মা দরজা খুলে দিলেন। 20 বছরের যুবক ছেলে উলঙ্গ হয়ে আছে, লজ্জাস্থানে হাত দেওয়া। মা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, বাবা তোমার এই অবস্থা কেন হয়েছে? তিনি বললেন, মা ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে চাচা আমাকে কিচ্ছু দেয় নাই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে দেয় নাই মুসলমান হয়েছি দেখে। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, মা
আমাকে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধুমাত্র একটা পরনে কাপড় দাও। মার কাছে কিচ্ছু ছিল না, ছিঁড়ে একটা কম্বল বের করে দিলেন আব্দুল উজ্জা। সেই কম্বলটা 2 ফাট্টা করে নিলেন, 2 ভাগ করে নিয়ে একটা কম্বল দিয়ে লজ্জাস্থানটা ঢেকে নিল, আর একটা কম্বল দিয়ে পিঠের উপরে দিয়ে ঠান্ডার ভিতরে মক্কা থেকে হিজরত করে মরুভূমি প্রান্তরে উত্তপ্ত বালুকোনার উপর দিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন। মদিনায় চলে গিয়েছেন। কয়েকদিনের না খাওয়া, হাঁটা শরীর নিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছে, কয়েকদিন ধরে কিছু খায় নাই। তিনি চলে গেলেন মদিনায় চলে গেলেন। যাওয়ার পর মসজিদের নববীর ভিতরে, মসজিদের নববীর দেওয়ালে ধরে তিনি বসে আছেন। রাতের বেলা সবাই ঘুমিয়ে আছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বের হলেন। আমার রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে বের হলেন। বের হয়ে দেখতে পেলেন উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো, 20 বছরের যুবক, পরনে শুধুমাত্র একটি কম্বল, গায়ে ছিঁড়ে একটা কম্বল দিয়ে মসজিদে নববীর পিলারের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। আমার রাসূল ডাক দিয়ে বললে, কে গো তুমি? আমার রাসূলকে দেখে তিনি সালাম দিলেন। কথা বলতে পারতেছে না, কয়েকদিন ধরে না খাওয়া, হেঁটে চলে আসছে মক্কা থেকে এত দূর পথ হেঁটে এসে কোনো মতো লড়াছড়া করতে পারছেন না। আমার রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি মক্কা থেকে এসেছি। আমার অনেক সম্পদ ছিল, অনেক কিছু ছিল, কিন্তু এই সম্পদ আমি কি করেছি? আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার চাচা আমার থেকে জমি জমা যা ছিল সব কিছু নিয়েছে, বাড়ি নিয়েছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে খুলে নিয়েছে। আচ্ছা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে চোখের পানি ছেড়ে দিলেন। আমার রাসূলের কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন।